ডিসকভার 100-এর আমি ক্লাস প্লেট ফিটিং করব। এটা মোবিল পাম্প পেনিয়াম এবং এটা ক্লাস হাউজিং। আমি ভালোভাবে মোবিল পাম্প পেনিয়াম এবং ক্লাস হাউজিংটা বসে নেব, কারণ না হলে পেনিয়ামটা ভেঙে যেতে পারে। এবং ক্লাস হাউজিংয়ের উপরে একটা ওয়াশার রয়েছে, সেটা আমি দিতেছি। এবং ক্লাস প্লেটের যে প্রেশার প্লেট রয়েছে, এগুলো হলো লোহার প্রেশার প্লেট এবং ক্লাস প্লেট অরিজিনাল। এখন আমি ফিটিং করব, ভালো করে দেখুন। প্রথমে ক্লাস প্লেট, তারপর প্রেশার প্লেট, তারপর ক্লাস প্লেট, তারপর প্রেশার প্লেট, এভাবে ফিটিং করতেছি। ভালো করে একটু লক্ষ্য রাখুন, কারণ গাড়ি সবাই চালাই, গাড়ি সম্পর্কে একটু জানা দরকার সবারই। এবং আমি বলতেছি এটা অরিজিনাল ক্লাস প্লেট এবং আমি দেখুন কিভাবে ফিটিং করতেছি। অনেকে আছে লোকাল ক্লাস প্লেট ফিটিং করে, আসলে লোকাল আর অরিজিনালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যদি এই ক্লাস প্লেটটা যায় 50,000 কিলোমিটার, কিন্তু লোকালটা যাবে অনলি 20,000, 10,000 এরকম চলে যাবে। আর সাথে হাফ হুইল ক্লাসগুলোও নষ্ট হয়ে যায়, যার কারণে আপনার ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স পেতে হলে অরিজিনাল ক্লাস প্লেট লাগাবেন। একটু রেট বেশি হোক, আপনার ঘন ঘন খোলা লাগবে না বাইকের ইঞ্জিন। আপনি সবসময় অরিজিনালটা লাগাবেন। দেখেন আমি ক্লাস প্লেটটা ফিটিং করে নিলাম এবং আমি সেট আপ করবো। এখন 4টে ক্লাস প্লেট বড় যে গ্যাপটি রয়েছে ওখানে থাকবে, আরেকটি যে উপরে যে ছোট গ্যাপটি রয়েছে এখানে থাকবে। ভালো করে একটু লক্ষ্য রাখুন। এই দেখেন, একটু আমি আলাদাভাবে দিয়েছি এবং দুটো ওয়াশার রয়েছে পাতলা, ওটা দিলাম। আর এই নাটটি রয়েছে উল্টা থ্রেড, অর্থাৎ যেদিকে আমরা নাট খুলি ওইদিকে টাইট হয়। এগুলো খোলার জন্য আমরা ভালো করে টুলস ব্যবহার করে থাকি। অনেকে আছে হাতুড় শ্রেণী বাড়ি মারে নাট খোলে, বা এগুলো করা ঠিক না ইঞ্জিনের, তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে, সাউন্ড ইনক্লুড হবে না। আমরা সবসময় স্পেশাল টুলসগুলো ব্যবহার করব। আপনি যেখানে কাজ করেন না কেন, আগে স্পেশাল টুলসগুলো আছে কি না জেনে নেবেন, তবে আপনার বাইকের সাউন্ড ভালো থাকবে। কারণ হাতুড় বা ছেনি দিয়ে নাট বোল্ট খুললে ইঞ্জিনে মারাত্মক ক্ষতি হয়ে যায়। দেখুন আমি অটো র্যান্সের মাধ্যমে কীভাবে টাইট করতেছি, খুব সহজেই, কোনো ইঞ্জিনে আঘাত পাবে না। আপনার এগুলো একটু লক্ষ্য রাখবেন। ভালো করে নাটটা টাইট দেওয়া হইলো, দেখুন আপনার একটু লক্ষ্য রাখবেন, খুব সহজেই। এখন আমি যে স্প্রিং রয়েছে, এগুলো ভিতরে স্প্রিং রয়, যখন আমরা ক্লাসটা ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার সাথে সাথে চলে যায় এই স্প্রিংয়ের কারণে। এখানে 6টি স্প্রিং রয়েছে, দেখুন। এগুলো খুব প্লেসিংভাবে ফিটিং করতে হয়, কারণ একটু কম বেশি হলে উপরে যে প্লেটটা রয়েছে, এই প্লেটটা অ্যালুমিনিয়াম প্লেট, এটা ফেটে যায়। এটা অ্যালুমিনিয়াম প্লেট, একটু কম বেশি হলেই ফেটে যাবে। আমি ভালোভাবে সেটিং করে নিতেছি স্প্রিংগুলো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। আর বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, কারণ আমাদের বাইকের সব ধরনের ভিডিও এই পেজে আমাদের চ্যানেলে দেওয়া আছে। এবং আমাদের পেজও আছে, ফেসবুক পেজও আছে, আপনি ওখানেও দেখতে পারেন। সততা বাইক কেয়ার। দেখুন কিভাবে স্প্রিংগুলো প্লেসিং করে নাট টাইট করতেছি আমি, কারণ আপনাদের জানার জন্য এই ভিডিওগুলো। এগুলোতে আসলে মেকানিক্স সবাই জানে, কিন্তু অনেকে গাড়ি চালক আছে জানে না আমার বাইকে ক্লাস প্লেট কোনটি বা টাইমিং সেন কোনটি। এদের ক্লাস বেয়ারিং রয়েছে, এই ক্লাস বেয়ারিংটা যখন নষ্ট হয়ে যায় তাহলে ইঞ্জিনের ভিতরে সাউন্ড করে। এটা ভালো আছে, এগুলো সব চেক করতে হতেছে। গ্যাসকেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল কখনো লিক করবে না। কোনো খোলার পর দেখা যায় ছিঁড়ে যায়, তখন আমরা নতুন লেগে থাকি। এখন নতুন লাগাইলাম। তা সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। খোদা।